কর্মক্ষেত্রেও কিন্তু যৌন হয়রানি যেটা আর কি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটাও কিন্তু হচ্ছে, কিন্তু আসলে ওভাবে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে উঠে আসছে না আর কি। তো এটা, এই যে কনসেপ্টটা, মানে তারা কোথায় যাবে যদি এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় বা অনেকে মুখ ফুটে কিছু বলছে না, তো এইটা কিভাবে এই কনসেপ্টটা বাংলাদেশে আরো ডেভেলপ হতে পারে? যৌন হয়রানি কর্মসংস্থানে বা শিক্ষা প্রতিষ্ঠানে এটা বন্ধ করার জন্য জ্ঞান হাইকোর্টের নির্দেশনা, এবং এখন আমাদের শ্রম আইনেও কিছু বিষয় চলে এসছে রিসেন্টলি কর্মসংস্থানের ব্যাপারে। কিন্তু আরেকটা বিষয় যেটা জ্ঞান গত কয়েকদিনের ঘটনাগুলোর সাথে বেশি জড়িত, যে পাবলিক প্লেসে বা যে রাস্তাঘাটে যে রাস্তাঘাটে ধরনের বাসের মধ্যেও জি বাসের ট্রান্সপোর্টে মধ্যে হচ্ছে। সেই সব নিয়েও কিন্তু অ্যাগেন হাইকোর্টের রায় আছে। তো শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু তো কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে উঠেছে, যে একটা ঘটনা যে ঘটলো সেখানে। এখন আমরা দেখছি যে ইউনিভার্সিটি বলছে যে তারা তদন্ত করছে ওই যে ওড়না পড়ার ব্যাপারটা, যে একজন একজন নারীকে, শিক্ষার্থীকে যে হেনস্থা করা হলো। অন্যদিকে আমরা দেখছি ওই যে লালমাটিয়াতে যে একটা ঘটনা ঘটেছে, যেখানে দুই নারীর উপর একটা পুরা মানে মবের মতো একটা গ্রুপ এসে তাদের উপর চড়া হয়ে তাদেরকে আক্রমণ করেছে, নানানভাবে গালিগালাজ করেছে। তাদের মধ্যে একজন ব্যক্তিকে, মানে ওই যে আক্রমণ যারা করেছে তাদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা খুব ঘোলাটে একটা পরিস্থিতি দেখলাম, যেখানে মনে হলো যে যারা ঘটনার শিকার হয়েছে, আক্রমণের শিকার হয়েছে, তাদেরকে আবার এক ধরনের অপরাধী বানিয়ে ফেলা হচ্ছিল প্রাইমারি। এবং আপনি যেটা বলছেন যে যৌন হয়রানির যে ব্যবস্থাগুলো আমরা জ্ঞান কর্মসংস্থান শিক্ষা প্রতিষ্ঠান দেখি, সেখানে একই ট্রেন্ড আনফর্চুনেটলি দেখা যায়, যে অনেক সময় নারীরা মানে এগুলো নিয়ে কথাই উঠান না, কারণ তারা দেখেন যে কথা উঠাতে গেলে সাথে সাথে এটা বুমার্যাং করে, মানে রাইট। তাদেরকে দায়ী করা হয়। এবং যদি তারা বিচার চায়ও পায়ও, তারপরেও কিন্তু কথাগুলো চারিদিক থেকে কথা হতে থাকে তাদের সম্পর্কে, অপরাধী ব্যক্তি সম্পর্কে না। এখন আমরা যেটা দেখছি যে ইদানিং ইনফ্যাক্ট কথা উঠেছে যে যৌন হয়রানির বিষয় একটি আলাদা আইন হয়তো হতে যাচ্ছে, এই সব বিষয়গুলো এক জায়গায় নিয়ে এসে এই কাজটা শুনেছি চলমান অবস্থায়। কিন্তু আবারও বলবো যে আইনটা যাই হোক না কেন, ওই প্রয়োগের দিকে আমাদের আসলে জোরটা দিতে হবে।